যুক্তরাজ্যের রেকর্ড সংখ্যক মানুষ অতি দরিদ্র। বাংলাদেশি ছাড়া আর কারা আছে সেই তালিকায় বিষয়টি জানব। ইতিহাস, ঐতিহ্য আর আভিজাত্যের দেশ যুক্তরাজ্য অর্থনৈতিক উন্নয়নের আশায় পাড়ি জমান ব্রিটেনে, কিন্তু চাকচিক্যের আড়ালে আছে দারিদ্রতার গল্প। গত 3 দশকের মধ্যে যুক্তরাজ্যে অতি দরিদ্র মানুষের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে বর্তমানে প্রায় 68 লাখ মানুষ অতি দারিদ্র্যের ভেতর বসবাস করছেন বলে এক গবেষণায় উঠে এসেছে। অতি দরিদ্র বলতে সেই সব পরিবারকে বোঝানো হয় যাদের বাসা ভাড়া ও আবাসন সংক্রান্ত খরচ বাদ দেওয়ার পর আয় নেই বললেই চলে। 2টি অপ্রাপ্ত বয়স্ক সন্তানসহ একটি দম্পতির ক্ষেত্রে এই আয় বছরে আনুমানিক 16,400 পাউন্ড। যুক্তরাজ্যে দারিদ্রতা অবসানের লক্ষ্য নিয়ে গবেষণা করে JRF বা জোসেফ রাউন্টি ফাউন্ডেশন। তাদের গবেষণা প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যে মোট দারিদ্র্যের হার 2023-24 অর্থ বছরে 21% হয়েছে। তবে অতি দরিদ্র মানুষের সংখ্যা 8% থেকে বেড়ে 10% হয়েছে। এর অর্থ বর্তমানে দেশটিতে দরিদ্র মানুষের মধ্যে প্রায় অর্ধেকই অতি দরিদ্র। প্রতিবেদনে শিশু দারিদ্র্য বেড়ে যাওয়ার কথাও বলা হয়েছে। বর্তমানে দেশটিতে দারিদ্র্যের মধ্যে রয়েছে 45 লাখ শিশু। টানা 3য় বছর শিশু দারিদ্র্য বাড়ার এই প্রবণতার প্রেক্ষিতে গত বছর নভেম্বরে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রিচেল রিভস একটি সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত অনুযায়ী এবছরের এপ্রিল থেকে চাইল্ড বেনিফিট শুরু করা হবে। পরিবারগুলোর জন্য সুবিধা বৃদ্ধি করে শিশু দারিদ্র্যের হার কমানোর এই সিদ্ধান্তের লক্ষ্য। এই প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যে কিছু সংখ্যালঘু সম্প্রদায় যেমন বাংলাদেশি ও পাকিস্তানি সম্প্রদায়ের মধ্যে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।